এই দুরূদ শরীফ, এটা একটা দুরূদ শরীফ, নবীজির দুরূদ। এখানে এই উম্মি শব্দটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, এখানেও ঠিক আন-নবিয়্যিল উম্মি, এই যে কোরআনের শব্দ, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নবিয়্যিল উম্মি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুরূদ শরীফটা যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে 80 বার পড়বে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ, তাহলে এই দুরূদ শরীফের ভিতরে উম্মি শব্দটা আছে। এখন নবীজির সিফাত এটা, এবং কুরাইশদের, মক্কার ওনাদেরও সিফাত এটা, ওনারা উম্মি ছিল। আপনার কোরআনুল কারীমের মধ্যে এটা আছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এই যে উম্মিয়িন। এখন এই উম্মি মানে কি? আবারও বলছি, মনোযোগ দিয়ে বুঝেন। উম্মি মানে হলো ওই ব্যক্তি যিনি এই কলম দিয়ে লিখতেও জানে না। উম্মি হচ্ছে ওই ব্যক্তি যিনি আপনার কোনো বইয়ের লেখা, কাগজের লেখা দেখে দেখে রিডিং ফরেজে, আরে আমরা যে দেখে দেখে পড়ি না, রিডিং ফরেজ এটারে করছি। এই দেখে দেখে কোনো কিছু দেখে দেখে রিডিং পড়া, এটাও যিনি পড়তে পারে না এবং কলম দিয়ে যিনি লিখতেও পারে না, তারে বলে উম্মি। তারে বলে কি? উম্মি। যিনি লিখতেও জানে না, যিনি আপনার পড়তে জানে না। না, আমি যেমনি কইছি হেমনে করছি, কথা বুঝছেন কিনা বল? দেখে দেখে কি করতে পারে না, পড়তে পারে। এমনি তো পড়তে পারে, এমনি তো কোরআন শরীফ পড়তেই আছে, এমনি তো কথা বলতেই আছে, কথা বুঝছেন না? এমনি তো পুরা কালাম পড়তেছে না, তাই দেখে দেখে কি করে না, পড়ে না, এবং কলমে কি করে না, লেখে না। তারে কি বলে? কোন? উম্মি। আমাদের বাংলা ভাষায় সংক্ষেপে বলার জন্য এটারে নিরক্ষর বলে। এটারে কি বলে? নিরক্ষর। যে লিখতে পারে না, পড়তে পারে না, দেখে দেখে পড়তে পারে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, বৈশিষ্ট্য, যে তিনি দেখে দেখে পড়তেও পারতেন না, তিনি কোনো কিছু কলম দিয়ে লিখতেও পারতেন। এটা নবীজির একটা সিফাত, গুণ। গুণ, এটা একটা বৈশিষ্ট্য। এখন বুঝার বিষয় হলো এটা কেমনে বৈশিষ্ট্য। আমাদের সমাজে সর্বত্র সবার কাছে এটা তো দোষ, কথা বলেন না কেন? একটা লোক লিখতেও পারে না, একটা লোক সাইয়া সাইয়া পড়তেও পারে না, এইটা কি গুণ না দোষ? তাহলে আমরা যে কোরআনে আল্লাহ বলতেছে এটা গুণ, নবীজির গুণ, কথা বুঝছেন কিনা বলে? তাহলে এই কারণে এটা দুইটা কথা বুঝতে হবে। প্রথম এটা বুঝতে হবে, এটা বুঝার জন্য সহজ একটা উদাহরণ, অহংকার করা এটা দোষ না গুণ? কথা সবাই বলেন। অহংকার করা, আমাদের সবার একমত কিনা যে অহংকার করা উচিত, অহংকার করা ঠিক, অহংকার করা উত্তম? এটা কি? দোষ। কিন্তু হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, সরাসরি আল্লাহ তাআলা নিজে বলছেন, অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর, অহংকার আমার স্বভাব, অহংকার আমাকেই সাজে। তাহলে এখন কি উত্তর? কথা বুঝলেন? এখন কি জবাব? এইমাত্র আপনিও বললেন অহংকার একটা দোষ, এখন আল্লাহ তাআলা তো বললেন অহংকার আমার চাদর, অহংকার আমার বৈশিষ্ট্য, অহংকার আমার গুণ, অহংকার আমার সিফাত। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাসামতুহু। কি ব্যাপার? তাহলে বোঝা গেল একই জিনিস নিসবতের কারণে ভিন্ন হয়। মাখলুকের দিকে তাকাইলে মানুষের বিবেচনায় অহংকার একটি দোষ, কিন্তু আল্লাহ তাআলার বিবেচনায় অহংকার একটি গুণ।
অহংকার একটি কি বলেন না? ঠিক হুবহু হুবহু আপনার আমার বিবেচনায় আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য লেখাও জানে না, দেখে দেখে পড়তেও জানে না, এটা একটা দোষ। কিন্তু রাসূল আকরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা একটা গুণ। এখন প্রশ্ন দ্বিতীয়, কিভাবে, কেন ওনার জন্য এটা গুণ? সবার জন্য দোষ হইলে ওনার লাগে গুণ হবে তা? কথা বলেন না কেন? উনিও তো মানুষ, উনিও মানুষ কিনা বলেন না, তার ওনার জন্য গুণ হবে কেন? হ্যাঁ, ওনার জন্য গুণ এই কারণে, ওনাকে দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম যেই মুজিজা প্রকাশ করতে চাচ্ছিলেন দুনিয়াবাসীর সামনে কিয়ামত পর্যন্ত, এটার জন্য এটা দরকার। এটার জন্য এটা কি দরকার? আপনি আমার জন্য লেখা শিখা দরকার, আপনি আমার জন্য সাইয়া সাইয়া ফরা শিখলে বালা, কিন্তু নবী মুহাম্মদের জন্য এটা না থাকা দরকার, না থাকলে বালা। কেন ভালো? কারণ আগামী 40 বছর পরে উনি, এই বাচ্চা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী 40 বছর পরে গোটা পৃথিবীবাসীর কাছে সরাসরি আল্লাহর কালাম শোনাবে, আল্লাহর দ্বীন শোনাবে, আল্লাহর শরীয়ত শোনাবে। তখন যেন পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে এগুলো উনি কারো কাছ থেকে শিক্ষা নিছে, অথবা কোনো বই থেকে পড়ে নিছে, অথবা কোনো কান থেকে লেখা নিজে নিজে বানাইছে। আল্লাহ তাআলা বলে 40 বছর, হে মক্কাবাসী, একদিন না, 2 দিন না, 40 বছরে কোনো দিন এই মুহাম্মদ বন্ধু আমার তোমাদের সামনে বড় হইছে, তোমাদের সামনে দিন কাটাইছে, তোমাদের সামনে রাত কাটাইছে, কোনো দিন তিনি একটা অক্ষর লেখা শিখে নাই, কোনো দিন একটা অক্ষর তিনি পড়তে পারে না। তাহলে দুনিয়ার কোনো মানুষ থেকে উনি শিখে নাই, দুনিয়ার কারো কাছে উনি লেখে নাই। অতএব এগুলো উনার, এই কোরআন আজকে যে বলতেছে 40 বছর বয়সে, এগুলো উনার নিজের লেখাও না, এগুলো কারোর থেকে শূন্য ফইরা বই ফইরা কথাও না, ওরা সরাসরি আমি আল্লাহর কালাম। নাই তো যে লোকটা লিখতেও জানে না, যে লোকটা সাইয়া সাইয়া পড়তেও পারে না, সে নিজের থেকে বানাইয়া বলবো কেমনে? কথা বলেন না কেন? কিভাবে বলবে সে? কিভাবে সম্ভব? কথা বুঝছেন কিনা বলেন? কিভাবে সম্ভব? আপনি বলেন, একটা লোক আপনার সরাসরি আমি দেখছি, আমি দেখছেন 30 বছর ধরে, সে মূর্খ, দুনিয়ার লাইনের কোনো পড়ালেখা নাই, এখন হঠাৎ করে আল্লাহর কথা চমৎকার সুন্দর করে বলতেছে। আপনি কি এটাতে অবাক হবেন না? কেন অবাক হবেন? যে তার তো এরকম বলার কথা না। তখন আপনি কি বুঝে নিবেন? সরাসরি এটা আল্লাহ প্রদত্ত, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা চাইছেন আমি আমার বন্ধুকে দিয়ে কোনো একটা অক্ষর লেখাবো না, কারো কাছে পড়াবো না, যাতে করে দুনিয়াবাসী বুঝে যে একটা লোক যে লিখতেও জানে না, পড়তেও জানে না, এরপরও উনি এত বড় শ্রেষ্ঠ দামি কথা কোরআন কিভাবে পড়ে, কিভাবে বলে, এত সুন্দর জীবন সাজায়, কিভাবে কিভাবে হাঁটবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে চলবে, কিভাবে খাইবে, কিভাবে ঘুমাবে, কিভাবে হাসবে, কিভাবে কাঁদবে, কিভাবে কথা বলবে, কিভাবে উপরে উঠবে, কিভাবে নিচে নামবে, কিভাবে বাজারে চলবে, কিভাবে ঘরে চলবে, এই সব কিছু এত সুন্দরে সাজাইয়া দিল নিজে নিজে। কেমনে সম্ভব? যে লোকটার পড়া নাই, যে লোকটার লেখা নাই। তাহলে এটাই প্রমাণ করে এটা সরাসরি আল্লাহ কর্তৃক, ঠিক কিনা বলেন না? আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা বলেন উম্মি, দুনিয়ার লেখা জানে না, দুনিয়ার পড়া পড়তে পারে না দেখে দেখে, এটা তোমাদের জন্য দোষ হইতে পারে, আমার বন্ধুর জন্য এটা গুণ। ঠিক যেমনি ভাবে অহংকার এটা তোমাদের জন্য দোষ হইতে পারে, আমি আল্লাহর জন্য এটা গুণ। অহংকার আল্লাহর জন্য কি গুণ? গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য আল্লাহ তাআলা ওনাকে উম্মি বানাইছেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহানত না, এটা নবীর অপমান না, এটা নবীর কি না বলেন না? অপমান, বরং এটা মুজিজা।
বরং এটা কি বলেন? মদ। আল্লাহ দেখাইছেন একটা লোক একটি অক্ষর লিখতে পারে না, একটা বাক্য সাইয়া সাইয়া পড়তে পারে না, সে কিভাবে এই কথা বলে? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এগুলো কিভাবে বলে? সে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আছে, এজন্য বল, এজন্য বল। এজন্যই আল্লাহ তাআলা প্রমাণ করছেন যে তোমরা যদি সাহস হয়, যদি মনে হয় এগুলা মুহাম্মদের বানানো, যদি মনে হয় তার রাত্রে বসে বসে লেখে, অথবা অন্য কারো বইটই ফইরা তারপরে এগুলো সাজাইছে সুন্দর কথা, তাহলে তোমরাও এর সমান বানাও। আল্লাহ বলছে কিনা কথা কর? মক্কাবাসী পারছে? পারছে? একবারও আজকে পর্যন্ত পারছে কেউ? আরে কেন পারল? কারণ এটা যে আল্লাহর পক্ষ থেকে। মানুষের বানানো হইলে কবিতা দেখে কবিতা লেখা যায়, লেখা যায় কিনা? গল্প দেখে গল্প লেখা যায়। স্যারেরা শিক্ষকেরা বাড়ির কাজ দেয় না, এটা দেখে দেখা এই যে তোমারে কয়টা করাইয়া দিলাম, এবার তুমি নিজে নিজে লেখো, প্যারাগ্রাফ লেখে, ভাব সম্প্রসারণ লেখে। তাইলে বোঝা গেল মানুষের বানানোটা আরেকজনও বানাইতে পারে, কিন্তু যেটা আল্লাহ তাআলা রেডি করে দিছেন সেটা আর কেউ বানাইতে পারে না। এজন্য উম্মি এটা আল্লাহর নবীর সিফাত। এটা দোষ না সিফাত? বলেন, এটা দোষ না গুণ? গুণ, এটা গুণ। চলেন এরপরে আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার হলো, 1 নাম্বার হলো রাসূল, বলেন তো কি? 2 নাম্বার নবী, 3 নাম্বার উম্মি, 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন পিছনের আসমানি কিতাব তাওরাত এবং ইনজিল আমি আল্লাহ তাআলা আমার এই বন্ধুর নাম, আলোচনা, সিফাত, গুণাগুণ, বৈশিষ্ট্য, পরিচয়, চেহারা, আকার আকৃতি, তার আখলাক চরিত্র সবকিছু আমি আল্লাহ পিছনের কিতাবগুলো তো স্পষ্ট বলে দিই। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। এভাবে বহুতভাবে বারবার আল্লাহ তাআলার কোরআনের নিয়ম যে যাকাত, নামাজ পাশাপাশি আলোচনা। যে নামাজ পড়বে সে যাকাত দিবে, যে যাকাত দিবে সে নামাজ পড়বে। কিন্তু হযরত বলেন আমরা করছি কি? আমরা কেমনে জানি কৌশলে আমাদের মুখ দিয়া এখন ফরহেজগার, দিনদার, নেককার এটা বলার জন্য আমরা বলি যে লোকটা নামাজ রোজায় ভালো। আবার আমরা জিজ্ঞাসা করি নামাজ রোজায় কেমন? কথা বুঝছেন কিনা? হযরত বলেন যে রোজা তো ঠিক আছে, গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা তো নামাজ রোজা বলে না। আল্লাহ তাআলা তো বলছেন নামাজ, যাকাত। আপনি যাকাতকে সরাই দিলেন কেন? বলা তো উচিত ছিল লোকটি নামাজ আদায় করে কেমন, যাকাত প্রদান করে কেমন, এটা খেয়াল করা। এটা না উচিত, দিনদার ফরহেজগারের জন্য বলা উচিত ছিল। কিন্তু আমরা যাকাত শব্দটা এত কম উচ্চারিত হয়, যার ফলে ঠান্ডা মাথায় কৌশল মাল আর সম্পদের, আমাদের উপার্জিত টাকা পয়সার একটা গুরুত্বপূর্ণ ফরজ এটা আমরা নামাজি মানুষ, দিনদার এমনি দেখতে মনে হয় ভালো লোক, কিন্তু ওনারাও বোঝে না, ওনারাও এটার গুরুত্ব দেয় না। চাচা নামাজি, কোনো নামাজ মিস নাই, কিন্তু ওনার উপরে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা যাকাত ফরজ আছে, কিন্তু ওনার খবর নেই। প্রত্যেক বছর যাকাত ফরজ হয়, কিন্তু উনি বোঝেও না, জানেও না, জানার চেষ্টাও করে। এটা নিয়ে আলাপ না হলে বেলা কৌশলে এটাকে একদরে দূরে সরে। আপনি মসজিদেরই বয়ান, শত শত বয়ান খেয়াল করবেন, এই নিয়ে আলোচনা কম, মোটেই না, কম বললেই চলে। কেন? অথচ যাকাত
অনাদায়ের শাস্তি। যাকাত যিনি আদায় করবে না, আল্লাহর রাস্তায় নিজের মাল খরচ করবে না, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মাল ব্যয় করবে না, যাকাত দিবে না, আমি আল্লাহ কিয়ামতের দিন তার সমস্ত সম্পদকে আগুনের মধ্যে, জাহান্নামের আগুনে, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে কুণ্ডলি পাকাইয়া, আটার কাই, ময়দার কাই মতো বানাইয়া আগুনে পোড়াইয়া, এরপরে ওই আগুনের মন্ড, আগুনের সেই কায়ের মতো স্বর্ণরৌপ্যের এগুলো দিয়ে ওই নাফরমানকে হাসরের মাঠে তার চেহারায়, কোমরে এবং পিঠে দাগ লাগাইতে থাকে। এ তো কোরআন। ফাতুকওয়া বিহা জিবাহু, কপালে দাগ লাগানো হবে। ছোটবেলায় আপনারা তো মুরব্বীরা দেখছেনই, আমিও ছোটবেলায় এক দুইবার দেখছি। আগে আমরা গ্রামে দাদার বাড়ি, নানার বাড়িতে গরুরে দাগ লাগাইতো। এই মুখ হা কইরা এক ধরনের লোক আপনার গ্রামে হাইটা হাইটা, এটা কি করতো, ঘোষ, দাগ দাগ, সোনালি দাগ, এরকম সুন্দর সুন্দর কথা কইতো, এরা সুরে সুরে বলতো। এগুলা দিয়ে গরুরে দাগ দিত, ছুরির মতো, কাচির মতো, ইয়া দিয়ে আগুনে পোড়াইয়া। তো আল্লাহ তাআলা বলেন, ঠিক তোমার স্বর্ণ রৌপ্য টাকা পয়সাগুলোকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আগুনে পোড়াইয়া সেটা দিয়ে কপালে, কোমরে, পিঠে দাগ লাগাবো। হ্যাঁ, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। এবং বলা হবে, ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা সেই দাগ, সেই সম্পদ যা তুমি আল্লাহর রাস্তায় খরচ না করে নিজের জন্য জমা করছিলে। ফাদুকু, অতএব যা জমা করছিলা, যাকাত না দিয়ে, ফিতরা না দিয়ে, সাদাকা না করে, দান না করে, আজকে সেই জমানোর শাস্তি ভোগ করো। জন্য বাপ, এটা শুধু হুজুর বলছি আমি, আপনি শুধু শুনে গেছেন, হ্যাঁ, বিষয়টা এমন না। গুরুত্ব দেওয়া উচিত। বর্তমান সমাজে শতকরা 95% বেশি মুসলমানের উপরে প্রত্যেক বছর যাকাত ফরজ হয়, পুরুষদের উপরেও মহিলাদের উপরে। এটাই সত্য, সবার উপরে। খুব কম বাদ যাবে, খুব কম। টাকা জমায় না এমন মানুষ একেবারেই কম। কথা বলেন না, খুবই কম, খুবই কম। প্রায় সবাই টাকা জমায়। আর মাত্র 50,000 টাকা কারো কাছে যদি এক বছর সংসারের খরচ, প্রয়োজনের, জরুরতের অতিরিক্ত জমা থাকে, মাত্র 50,000 টাকা, তো ওই ব্যক্তির উপরেই যাকাত ফরজ। 52.5 ভরি রূপার দাম, একটু কম বেশ হয়, কখনো 43,000 টাকাও হয়, কখনো 47,000 টাকাও হয়। এক বছর জমা আছে, তার উপরে যাকাত ফরজ। অসংখ্য মহিলাদের কাছে যাকাত ফরজ হয়। বুখারীর হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত দেয় নাই, তো ওই ধন সম্পদ কিয়ামতের দিন বিষধর, একেবারে সাংঘাতিক বিষওয়ালা সাপ, যে সাপ বিষের কারণে নবীজি বলছে মাথার চুল সাপের টাক হয়ে গেছে, অর্থাৎ চুল উঠা, টাক মাথা বিশিষ্ট বিষধর সাপ, একেবারে পায়ের নখ থেকে সারা শরীর পেঁচাইয়া দুই গালের কাছে আইসা ঠোকরাইতে থাকবে হাসরের মাঠে। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলছে।
আর বলবে, ওই সাপ বলবে, আনা মালুকা আনা কানজুকা, নাফরমান আমি তোর মাল, আমি তোর জমানো সম্পদ। মোগলাই পরোটা খাওয়াইতে শরীরে বাজে নাই, মহল্লার আলতু ফালতু বিড়ি খাওয়াই না, বন খাওয়াই না, গাঁজা খাওয়াই না, ফেন্সি খাওয়াই না, নর্তকী দেখুন না, নাচ গান দেখুন না, বেড়ই তাদেরকে টাকা খরচ করতে 100 টাকা নাস্তা, 150 টাকা নাস্তা, তাগরে মোগলাই পরোটা, তারারে নাস্তা পানি, চা বিস্কুট, বন, পেঁয়াজু, আলুর চপ, জোর করে বেড়া কয় আমি আল্লাহ দোয়ায় ভাই ভাত খাইয়া আইছি। হেইতে কয় না ভাত খাইছ, তুই খাবি না, আমার তো 14 গোষ্ঠী খাইবে। ভাতের উরুফে যাইতে হইল আপনার বুট খাওয়ায়, খাওয়ায় কিনা বলেন না? তাইলে এই ফালতু মানুষের জন্য আপনি টাকা খরচ করতে পারলেন আর যাকাত দিলেন না, সেটাকে ভারী মনে করলেন। অথচ খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ কোরআনে বলছেন নবী আপনি ইমানদারদের মাল থেকে যাকাত দান, তুতাহিরুহুম বিহা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আমি আল্লাহ তাআলা যাকাত দিলে আপনার উম্মত, আমার ইমানদার বান্দার সম্পদ পবিত্র করে দেব, তার দিল বিশুদ্ধ করে দেব। দুইটা কথা বলছি, যে যাকাত দিবে তার মালও পবিত্র হবে, তার দিলও পবিত্র। তুতাহিরুহুম মানে মাল পবিত্র, তুযাক্কিহিম মানে হলো দিল পবিত্র, দিল সাফ করে দেব। আল্লাহ বলেন আমি দেব, আমি নিজে। মোবাইল টিপবেন না, ভিতরে বসে কেউ মোবাইল টিপবেন না, সাবধান। কোন যুবক মোবাইল টিপবা না, গাফেল না বসলেই ভালো। গাফেল বাইরে ঘুরলে ভালো। দয়া করে কোনো গাফেল না শুনলেই ভালো। যথাযথ আগ্রহ, মনোযোগ, আন্তরিকতা ছাড়া আল্লাহর কথা কশ্চিন কালেও আসর করে না। আর আগ্রহ ভরে শুনলে কোরআন কাফেরের দিলেও তুলপার করে, তুলপার করে। এক পুকুরের মধ্যে একটা ছোট্ট পাথরের কণা ফেললেও পুকুরের পানি একটু নড়ে চড়ে। আর লাখ লাখ মুসলমান আল্লাহর কোরআন শুনবার পরেও তার দিলে একটু একটু নড়াচড়াও করে না। পাথর দিল, পাষাণ দিল, পাষাণ দিল। আল্লাহর কোরআন যার দিলে খুব আসরে করলো, একটু নড়াচড়াও হইল, একটু ভাবনাও তৈরি হলো, কি বললো মালা। আরে বলছে হুজুরের কথা হুজুররা বলবেই, অথচ এটা হুজুরের কথা কি? হুজুরের তো কোনো কথাই নাই। কথা বলেন না, হুজুরের কি কথা? কথা তো আল্লাহর কথা। জন্য এক পাথর যদি পুকুরের মধ্যে একটু নড়াচড়া করে, পাথর ফেললে তোমার আমার দিলে, আপনার আমার দিলে কেন আল্লাহর কথা আসর করবে না কেন? এজন্য বাপ অনুরোধ করলাম, আপনারা আমরা আল্লাহর দেওয়া এই মালের বিধান, এটার দিকে নজর দেওয়া উচিত। আলেমদের থেকে জেনে নিবেন, বুঝে নিবেন যাকাত কিভাবে ফরজ হয়। যাকাত হলো ফরজ ইবাদত, সম্পদ থেকে যাকাত দেওয়া। আর এমনি আপনি যদি মসজিদে পুরা টাইলসও দেন, আপনি এই গোটা মসজিদ যদি 10-12 করে দেন, তারপরও আপনার উপরে যদি 1 টাকা যাকাত ফরজ হয়, সেটা যদি না আদায় করেন, আল্লাহর কসম মসজিদ পুরা 10 বার করে দিলেও ওই 1 টাকা যাকাতের সমান হবে না। এটা ফরজ, ফরজ ফরজই। যাকাত গুরুত্বপূর্ণ। আপনি 10,000 টাকা দিয়ে স্লোগান লইয়া বাইতে গেলেছেন, নারে তাকবীর জনাব উমুক, হ্যাঁ বাইত গিয়া কইলেন, দিছে স্লোগান দিছে, স্লোগান লইয়া বাইতে গেলাইলেন। যাকাত
হ্যাঁ বলে তাহলে দান সদকা করতাম না, অবশ্যই করবেন। আখেরাতে যদি নাজাত চান দান করতেই হবে, যাকাতও দিতে হবে, ফিতরাও দিতে হবে, সাদাকাও করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসাইলিন ওয়াফির রিকাব। আমার ভালোবাসায় মাল ব্যয় করো আত্মীয় স্বজনকে, ইয়তীমকে, মিসকিনকে, পথের মুসাফিরকে, ভিক্ষুককে এবং যে গোলাম নিজেকে মুক্ত করতে চায় তাকে। আল্লাহ তাআলা বলেন আলা হুব্বিহি, আমার ভালোবাসায় দিও, মানে মাল দেওয়াকে কঠিন মনে করি। আল্লাহ বলেন আমার ভালোবাসায় দিও, আমি দিছি, আমার মাল দিবা, আমি আবার ফেরত দেব। আগের বার আমি দিছি, সামনের বার আমিই দেব। কথা বলেন না কেন? আগের বারে কে দিছে, এখন বারে কে দিবে? আল্লাহ দিবে। ওয়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেন দান সাদাকা আমি বাড়িয়ে দিই, বাড়িয়ে দিই। এজন্য আবার কালেকশন করবো, এই জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা না, আবার এটা ভাববেন না। যাত্রাপুর বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মুতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার, বসবার, জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা শুনবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম আপনাদের কাছে লম্বা সময় দ্বীনি নসিহত করেছেন, মসজিদের জন্য আপনাদের সহযোগিতা কামনা করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বয়ানও শুনেছেন, দানও করেছেন। আল্লাহ তাআলা আপনাদের উভয় আমলের মধ্যেই বরকত দান করেন। মূলত এটা সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা ইমানদারের কাছে, মুমিনের কাছে জান এবং মালের সমানভাবে ইবাদত চায়। আল্লাহ তাআলা চায় বান্দা তুমি জানও খরচ করো, মালও খরচ করো, সমানতালে, সমানতালে। এই দুইটাই আল্লাহ তাআলা বলেন আমি সমানতালে চাই। এজন্য আপনারাও শুনেছেন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে, তো প্রায় সব জায়গায় যাকাতের কথাও বলা হয়েছে। নামাজ তো নিজের দেহের, জানের ইবাদত, যাকাত মালের ইবাদত। বহুভাবে আল্লাহ তাআলা এই কথা এটা বলছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ তাআলা বলেন আমি তোমার ঈমান, তোমার মুজাহাদা, আমার রাস্তায় তোমার জিহাদ সবটাই চাই, জানেও মালেও। এজন্য পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন, ছিলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহ আলাইহি। এই উপমহাদেশের একটা বিখ্যাত ফতোয়ার কিতাব আছে, আহসানুল ফতোয়া। এই কিতাবের তিনি লেখক, অনেক বড় জগৎ বিখ্যাত ফকিহ আলেম ছিলেন, যিনি কখনোই হুঁশ থাকা পর্যন্ত ঘড়ি দেখে টাইম বলতেন না, বরং আকাশের দিকে তাকাইয়েই সময় বলতে পারতেন। এটা ওনার একটা বৈশিষ্ট্য ছিল। অনেক মুহাক্কিক, গবেষক এবং জানবাজ মুজাহিদ, হিম্মতওয়ালা আলেম ছিল।
পাকিস্তানে উনি যখন খুতবা দিতেন জুমার মসজিদে, তো চতুর্দিকে অস্ত্রধারীরা ওনার জন্য গার্ড হিসাবে পাহারা দিতেন, এরকম বড় মাপের। ওনার এক বয়ানের মধ্যে আমি পড়ছিলাম, উনি একদিন বলেন যে ইবলিস শয়তান বহুভাবেই আমাদেরকে ধোঁকা দেয়। এই ধোঁকার একটা কৌশল হলো, উনি বলেন যে ইবলিস আমাদের জবান দিয়া আল্লাহ তাআলার কথার ব্যতিক্রম শব্দ বের করে। যেমন আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় নামাজের আলোচনার সাথে যাকাতের আলোচনা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের মানুষ সম্প্রদায় থেকে আমি তাকে বানিয়েছি। তাকে জিন বানাই নাই, তাকে ফেরেশতা বানাই নাই, আমার বন্ধুকে আমি ইনসান বানিয়েছি। কি বানাইছেন বলেন না, কি বানাইছেন? একবার না, কোরআন এটা বারবার বলছে, বারবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই মিন আনফুসিকুম অর্থ হলো তোমাদের মাঝ থেকে তোমরা যেমন ইনসান, এরকম ইনসান বানাইছি, ইনসান। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এই মিনহুম অর্থ ইনসান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, এটা অর্থ ইনসান। আল্লাহ তাআলা বলেন, বারবার বলতেছি তিনি ইনসান, তিনি ইনসান, তিনি মানুষ, তিনি মানুষ, তিনি তোমাদের সঙ্গী, তিনি তোমাদের সাথী, তিনি তোমাদের আপনজন। আপনজন কি না বলেন? আপনজন না, এটা বললে আমরা যারা কওমি মাদ্রাসার হুজুর, আমরা গাইল লাইয়া এক কিনার করে একটা উড়াইয়া লাই গাইল, এই ওয়াহিবের ফুতাই কইয়া উড়াইয়া, আমরা ওয়াহাবি, আমরা ওয়াহাবিও, ওয়াহাবির ফুতো, আমরা নবীর দুশ্মন, আমরা দুশ্মনের রসুল। হেবড়া আশেকের রসুল না, আশেকের রসুল হবে জিলাফি ছাড়া একবারও নবীর রূপে দুরুদ পড়ে না, হেবড়া আশেকের রসুল। আর আমি জিলাফি ছাড়া সকালেও 100 বার দুরুদ পড়ি, মা সন্ধ্যায় 100 বার দুরুদ পড়ি, যতবার নবীর নাম বলি ততবার দুরুদ পড়ি, যতবার নামাজ পড়ি ততবার নবীর দুরুদ পড়ি। আমি আশেকের রসুল না, আমি আশেকের রসুল। হ্যাঁ, আলাপের আর জায়গা পান না। হ্যাঁ, আলাপের আর জায়গা নাই। আমার মতো মানুষ নবী ওয়াহাবিরা কয়, এই কইয়া গায় গাইলাই মানুষ অকথ্য গালি গালাস। আমার মতো মানুষ নবী আমরা বলে কইছি। আমার মতো মানুষ নবী মানে কি? আমার মতো, এবারের মতো, এবারের মতো তো কিটা, কি অর্থ কি এটা? আমার মতো নবী হবে কেন? নবী ইনসান, তিনি মানুষ, আমার মতো কে কইবে? আমার মতো নবী হবে কেন? নবীর মতো না আমি হব? কথা বলেন না কেন? আরে বলেন, সবাই বলেন মিয়া, আমার মতো নবী হবে না নবীর মতো আমি হব? আমি বাম পাও দিই, তিনি বাম পাও দিয়ে টয়লেটে ঢুকছে, আমিও তার মতো হব, মানে আমিও বাম পায়ে ঢুকবো। তিনি ডান পায়ে মসজিদে ঢুকছে, আমিও তার মতো হব, আমি ডান পায়ে ঢুকবো। তিনি মিসওয়াক করছেন, আমিও তার মতো হব, আমি মিসওয়াক করব। তিনি এইভাবে যা করছেন আমিও তার মতো অনুসরণ করব। এটা না, আমার মতো নবী হবে কেন? নবীর মতো না আমি হব? তো তোর মতো নবী, আমার মতো মানুষ নবী ওয়াহাবিরা কয়, আমরা কই না। তুই কস ওয়াহাবি হইলে তুই, ওয়াহাবির ফুত হইলে তুই, ওয়াহাবির নাতি হইলে তুই। আমরা 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 জীবনও বলি না, এত ফাজিলি কথা আমরা কই না, কখনোই বলি না। আমরা সরদারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর ইতিহাসে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কোনদিন নবীর কোন অপমান, কোন বেইজ্জতি সহ্য করে নাই। সবার আগে
বাঘের মতো সিংহের মতো গর্জে উঠছে যারা, তারা উলামায়ে দেওবন্দ, তারা কওমি মাদ্রাসার উলামা। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই সত্য, এটাই ইতিহাস। এই আসমান বহুবার দেখছে, এই জমিন বহুবার এই ঘটনা দেখছে, এই চাঁদ, এই সূর্য, এই পৃথিবীর ইতিহাস বহুবার দেখছে। জান দিয়েছে কারা, কলিজার খুন ঝরিয়েছে কারা, পৃথিবী জানে এটা। কাজ জোরে গেল লাল ঢিললেই তো না, কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন মা গাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার বন্ধু মুহাম্মদ তোমাদের সাথী, তোমাদের সাথী, মায়া করে বলছেন তোমাদের সাথী, তোমগই তো লোক, আমার কাছে ছিল সেই আদম থেকে আরো আগে বানাইয়া রাখছিলাম আমার চোখে, আমার নজরে, কিন্তু সব নবী বলতে 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 দিছি না কেউ রে, শেষ পর্যন্ত তোমগরে ভাল লাগছে, তোমগরে দিয়া রাখছি, যা নে আমার বন্ধু রে, নে বন্ধু আমার দিয়া দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, দিয়ে দিলাম, যা তোদেরকে দিলাম। সুবহানাল্লাহ। শেষ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, কথাটা বোঝেন, কেন আমার নবী তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন তিনি পথভ্রষ্ট নয়, কেন তিনি বিপদগামী হয় নাই, কেন তিনি কখনোই ভুল পথে যায় নাই, কেন? কারণ তিনি নিজের থেকে একটা শব্দ করে নাই, বলে নাই, এই জন্য। কথা বোঝেন নাই? তার মাথার চুল থেকে পায়ের নখ, তার হাসি, তার কান্না, তার আচরণ উচ্চারণ, তার আখলাক, তার চরিত্র, তার কথাবার্তা, তার লেনদেন, তার সব কিছু আমি আল্লাহ ধরে 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 আমি বলে দিছি, আমি ওয়াহি করেছি। এই জন্য কখনোই তিনি গোমরা হয় নাই, পথভ্রষ্ট হয় নাই, পথ হারায় নাই, বিপদগামী হয় নাই। কাজেই নিশ্চিন্তে তুমি তাকে অনুসরণ করতে পারো। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার বন্ধু জবান খোলে না, ঠোঁট মেলে না, জিহ্বা খোলে না, আনিল হাওয়া, নিজের মনের চাহিদা মতে, মনে যা চাই তা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ বলেন আমার বন্ধু কোরআন নামে, আমার বন্ধু দ্বীনের নামে যা কিছু বলেছেন তা আর কিছু নয়। ইন হুয়া, এটা আর কিছু নয়, ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা শুধুই কেবল আমি আল্লাহর ওয়াহি, যা তার উপরে নাজিল করা হয়েছে। বন্ধু আমার বাম পায়ে কেন টয়লেটে ঢুকলো, আমি বলেছি। ডান পায়ে আমার বন্ধু মসজিদে কেন ঢুকলো, আমি বলেছি। ডান দিকে কাত হয়ে কেন ঘুমালো, আমি বলেছি। দস্তরখান বিছিয়ে সমান জায়গায় কেন খাবার খেলো, আমি বলেছি। জীবনভর মিসওয়াক কেন করলো, আমি বলেছি। আমি বলেছি। বন্ধু আমার হেসেছে, কান্না করেছে, কথা বলেছে, যা কিছু সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই কোরআন নামে পুরাটা আমি আল্লাহর পক্ষ থেকে, হাদিস নামে পুরাটা আমি আল্লাহর পক্ষ থেকে, সুন্নাত নামে পুরোটা আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। অতএব অতএব কসম করে বলছি, তোমাদের সাথী মুহাম্মদ কখনোই পথ হারায় নাই, কখনোই বিপদগামী হয় নাই। কেন হয় নাই? নিজের খামখেয়ালি, অপরের অনুসরণ, এতে হেতের থেকে কথা শুনলে, কথা নিলে, বা নিজের মন মতো চললে পথ হারাইবার কথা, ভুল চলবে যাবার কথা, সমস্ত কিছু আমি বলেছি। সেই আলোকে নবী করেছে। অতএব তিনি ভুল করে নাই, ভুল পথে যায় নাই, পথ হারায় নাই। নিশ্চিন্তে তাকে সামনে রেখে অনুসরণ করো, সোজা বন্ধুর সাথে একত্রে জান্নাতে যাইবা।
नक्शे कदम नबी के है, सुन्नत जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহর সাথে মিলবা সুন্নতের রাস্তা, নবীর কদম মতে চলবা জান্নাতের রাস্তা। এজন্য আমার অনুরোধ, আজকে আমরা সর্বশেষ এই কথার উপরে আমরা আমাদের কথা শেষ করলাম। জীবনের সব কিছুতে আমরা অনুসরণ করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন ইনশাআল্লাহ। অল্প অল্প করে সুন্নতের আমল বাড়ান। মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সুন্নত মানেন, জওয়ান ভাইরা আপনারাও সুন্নতের অনুসরণ করেন, নবীর তরিকা গ্রহণ করেন, নিজের খামখেয়ালি মতে যুক্তি দিয়া দিয়া জীবনটা বরবাদ করেন না। বুড়ারাও কবরে যাবেন, জওয়ানরাও কবরে যাবেন, কবরে আমাদেরকে যেতেই হবে, ইচ্ছা করেন আর না করেন, পছন্দ করেন আর না করেন, কবরে যাবেন নিশ্চিত। তার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে জীবনকে তুলবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সবাই পড়বেন, হালাল হারাম বেছে চলবেন, সুন্নত মোতাবেক জিন্দেগি কাটাবেন, সব মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন, আল্লাহ পাকের জান্নাতে চলে যাবেন। নবীজি বলছেন যে হালাল খায়, সুন্নত মোতাবেক আমল করে, কোনো মানুষকে কষ্ট দেয় না, সে জান্নাতে প্রবেশ করে। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আপনাদের সকলকে তৌফিক দেন। একটা ছোট্ট অনুরোধ, এখন এশার নামাজের আজান হবে, দয়া করে ছেলেরা অনুরোধ করছি, ভাই তোমাদের জন্য আমি হৃদয়ের সবটুকু দিয়ে বলছি, দয়া করে তোমরা এশার নামাজ না পড়ে ভাইয়া এদিক সেদিক যাইও না, দোকানপাট এগুলোর মধ্যে যাইও না ভাই। অজুর যাদের দরকার অজু করে আসো, ইনশাআল্লাহ সবাই মিলে এশার নামাজ আদায় করে আবার যথারীতি বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মজমাকে কবুল করেন, এই আশরাফুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক। সেই দুশমন আজও বিরোধিতা করছে, এই ইহুদিরা আজও মুসলমানদের বিরুদ্ধে। গোটা পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় দুশমন ইহুদি, ইসরায়েল। এই যে আজকে এখনো প্রতিদিন প্রতিনিয়ত পৃথিবীতে সবচেয়ে রানিং, সবসময় সর্বদাই মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে যেই গ্রুপ, তারা হলো ইসরায়েলের ইহুদি। মুসলমানদেরকে মারে, শহীদ করে, নির্যাতন করে। তাইলে আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আবু হানিফ ভাই, তার ছোট ভাই হাফেজ মাওলানা সাইফুল সহ মহল্লার আরো যারা বাবা ভাই আছেন, আপনাদেরকে আমি হিম্মত দিতে চাই, আপনাদেরকে আমি উৎসাহ দিতে চাই, আপনাদেরকে আমি আল্লাহর জন্য কথা বলতে চাই, হিম্মত হারাবার কোনো দরকার নাই, হিম্মত হারাবার কোনোই প্রয়োজন নাই। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে, আল্লাহ রহম করিলে, আল্লাহ দয়া করিলে এই মাদ্রাসাও একদিন বড় সড় দারুল উলুম হবে ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। আজকে আমাদের বুজুর্গরা কথা বলবেন, নসিহত করবেন ইনশাআল্লাহ, আল্লাহওয়ালারা কথা বলবেন। মাদ্রাসা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত বলেন যে মাদ্রাসা হচ্ছে উম্মতের ঈমান আমল হেফাজতের আখেরি ঠিকানা, শেষ ঠিকানা। মাদ্রাসা শেষ ঠিকানা উম্মতের ঈমান আমল পাহারাদারি। এজন্য মাদ্রাসা থাকবে, ঈমান ইসলামের জয়গান থাকবে। মাদ্রাসা থাকবে তো আল্লাহর দ্বীন সজীব থাকবে, সতেজ থাকবে, আল্লাহর দ্বীন চালু থাকবে। কোন মহল্লার একটি মাদ্রাসা, কোন মহল্লায় নিশ্চিত বিশ্বাস করেন ওই মহল্লাবাসীর জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান আর দয়া রহমের জায়গা মাদ্রাসা। আমার শায়েখ অনেক সময় বলেন, বহু শহরে বন্দরে রাত্রিভর অনেক গুনাহ চলে, জিনা, ব্যভিচার, মদ, জুয়ার আড্ডা, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ, গান, নৃত্য শহরগুলোতে চলে রাত্রিবেলা। বিভিন্ন হোটেলে, বারে, রেস্টুরেন্টে, রেস্তোরাঁয় কিংবা কোনো গোপন জায়গায়। তো আল্লাহ তাআলা
এই অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ আর নাফরমানির কারণে আল্লাহর আযাব দিতে চায় আল্লাহ। কিন্তু এরই মধ্যে যখন রাত 3টা বাজে, 4টা বাজে, বিভিন্ন কোনায় ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলো থেকে 8 বছরের, 10 বছরের, 9 বছরের মুসলমানের ছোট্ট বাচ্চা যখন রাত্রি নিশীতে উঠে ওযু করে আল্লাহর কোরআনের সবক নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফজখানায় পড়তে বসে রাত গভীরে অন্ধকারে, তো খোদার কসম আল্লাহ তাআলার রহমতের মধ্যে তখন জোয়ার ওঠে, আল্লাহ তাআলার রহমের উপরে তখন জোশ আসে। তো আল্লাহ তাআলা বলে, হায় নাফরমানদের কারণে আযাব তো দিতে চেয়েছিলাম, কিন্তু আমার এই ছোট্ট বান্দাদের কোরআন পড়ার বরকতে আমি আমার সমস্ত বান্দাদের থেকে আযাব তুলে নিলাম। এজন্য এটা কোন মহল্লাবাসীর জন্য মাদ্রাসা তাদের অস্তিত্বের জন্য, তাদের নিরাপত্তার জন্য, তারা স্বস্তিতে বসবাসের জন্য সবচেয়ে বিশ্বস্ত নিরাপদ জায়গা, সবচেয়ে বড় পাইলিং, সবচেয়ে বড় খুঁটি মাদ্রাসা। মাদ্রাসা মাটির সয়েল টেস্ট, মাটির বিল্ডিং এর মজবুতির জন্য সেই রিপোর্ট যতটা দরকার তার চাইতে বেশি উপকারী ওই মহল্লায় যদি একটা মাদ্রাসা থাকে। সেখানে আল্লাহর কোরআন পড়া হয়, সেখানে রাতভর আল্লাহকে সিজদা করা হয়। মাদ্রাসাই একমাত্র ঘর, জায়গা যেখানে 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 40 বছরের উস্তাদ, ছোট বড়, নাবালেগ বালেগ প্রত্যেকেই ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা একমাত্র এমন একটাই ঘর যে ঘরের নাম মাদ্রাসা। মাদ্রাসা আল্লাহ তাআলার রহম বর্ষিত হয়, কোরআনের হরফে হরফে আল্লাহর রহমত বর্ষিত হয়। ছোট্ট তালেবে এলেম, হাজারো 18 বছরের মানুষ, 20 বছর বয়স্ক যুবক, 40 বছর বয়স্ক পুরুষ আমার সমাজের চতুর্দিকে দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহকে কোনো সেজদা করে না, এমন নাফরমান কি নাই? কথা বলেন না কেন? 365 দিনে, খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এমন জালেম মুসলমানের ঘরে ঘুমায় না, এমন পাপী ঘুমায় না। তাইলে চতুর্দিকে এই নাফরমানি, এই বেহায়াপনার মাঝখানে মাদ্রাসাগুলোই শুধুমাত্র একটা দ্বীপের মতো, যেখানে চতুর্দিক দ্বীপ বলা হয়, যার চতুর্দিকে পানি, মাঝখানে একটু জায়গা যেটা মাটি, এটারে বলে দ্বীপ। মাদ্রাসা ঠিক এমন একটা জায়গা যার চতুর্দিকে গুনাহ থই থই করে, সব ঘরকে ঘর মুসলমানের, টেলিভিশনে নাচ গান, রাতের 2টা পর্যন্ত নারীরা পুরুষরা ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে নাচ গান, সিনেমা, নাটক, নর্তকীর নাচ, হিন্দি সিরিয়াল, অশ্লীল দৃশ্য দেখে, চতুর্দিকে গুনাহ থই থই করে। আর এরই মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতো মাদ্রাসা 24 ঘন্টা ঈমান আমল আখিরাতের ফিকির করে। যাদের রাত কাটে আল্লাহকে নিয়ে, যাদের দিন কাটে আল্লাহকে নিয়ে, যাদের দুপুর হয় আল্লাহকে নিয়ে, যারা ফজরের আগেও কোরআন পড়ে, যারা ফজরের পরেও কোরআন পড়ে, যারা জোহরের পরেও কোরআন পড়ে, যারা আসরের পরেও কোরআন পড়ে, মাগরিবের পরেও কোরআন পড়ে, এশার পরেও কোরআন পড়ে। কোরআন পড়তে পড়তে ঘুমায়, কোরআন পড়তে পড়তে উঠে। এই যাদের দিবানিশি, তারার উপরে আল্লাহর রহমত বেশি হবে। আমার বাপ, আমার ভাই, দোয়া করা উচিত। হায় সে মুসলমানগুলো কতটা বদনসিব, যাদের কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রতি মহব্বত নাই, যাদের দিলের মধ্যে মাদ্রাসার প্রতি ভালোবাসা নাই, যারা মাদ্রাসাকে সহ্য করতে চায় না, মাদ্রাসাকে পছন্দ করতে চায় না। এটা অনেক বড় অনুচিত, এটা অনেক বড় অনুচিত। আমার মনিবের কোরআন, আমার মালিকের কোরআন, আমার আল্লাহর কোরআন পড়া হবে, সেটাকে তো একজন ইমানদার মুসলমান যার কলিজার মধ্যে মহব্বত আছে তার ভালোবাসা উচিত। আমরা প্রায় বলি দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা একরকম না। দুনিয়ার ভালোবাসা কেমন? যেই ছেলেটা কোনো নারীকে ভালোবাসে দুনিয়ার, সে চায় এই মেয়েটাকে, এই মহিলাটাকে আর কেউ ভালো না বাসুক,
সে মাইনে নিতে পারে না। আরেকজন তার মধ্যে ভালোবাসুক, চায় না। দুনিয়ার যেই নারী কোনো পুরুষকে ভালোবাসে, সে চায় না এই পুরুষটাকে আর কোনো মেয়ে ভালোবাসুক। এই হলো দুনিয়ার ভালোবাসা। আর আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজনের ভালোবাসা তার ব্যতিক্রম। সত্যিকার যে আল্লাহকে ভালোবাসে, সত্যিকার যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, খোদার কসম, সে যখন দেখে শুনে যে আরো একজন, আরো 10 জন আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তার দিল তখন আরো বেশি খুশি হয়। সে চায় আরো বেশি আল্লাহকে ভালোবাসুক, আরো বেশি নবীকে ভালোবাসুক, আরো বেশি পরকালকে ভালোবাসুক। এটা হলো আল্লাহর ভালোবাসা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এটা দুনিয়ার পচা ভালোবাসা না, এটা আসমানের ভালোবাসা, এটা শ্রেষ্ঠতম ভালোবাসা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন যারা মুমিন, যারা ঈমানদার, তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। কাকে বলেন? বলেন না সবাই, কাকে? মুমিনের কলিজায় সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে। কোরআনের আয়াত শুনেন মিয়া, হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা আমি শেষ এক মিনিট বলতেছিলাম, এই একটা আয়াত শুধু শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলা উনাকে বাদশাহী দিয়েছেন, আল্লাহ তাআলা উনাকে নবী দিয়ে বানিয়েছেন। এই 40 বছর কিংবা 80 বছর পরে, বাবার থেকে বিচ্ছেদ হওয়ার পরে, একদিকে তিনি বাদশাহ হলেন, একদিকে তিনি নবী হলেন। আল্লাহ তাআলা তাকে আসমানি ইলম দান করলেন, বাবাকে ফিরাইয়া দিলেন, 10 ভাইকে ফেরত পেলেন। সব কিছু আবার পুনরায় ফেরত পাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন, আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তা তো দিয়েছেনই, কিন্তু আমি আপনার কাছে কি চাই? আপনি যেগুলো দিয়েছেন তো দিয়েছেন। রব্বি কাদ আতাইতানি মিন হুকম, আপনি আমাকে বাদশাহী দিয়েছেন। ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস, আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা সহ আসমানি ইলম দান করেছেন, কিন্তু আমি আপনার কাছে কি চাই? আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি 3টা জিনিস চাই, দুনিয়া ওয়াল আখিরা। 1 নম্বরে মাওলা, আমি ইউসুফ চাই আমি তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু আমি চাই দুনিয়া এবং আখিরাতে আপনি আল্লাহ আমার বন্ধু হবেন, অভিভাবক হবেন, আমি এটা চাই। আপনি আমার আপন হবেন, আমাকে আপনার করে নিবেন, আমি এটা চাই। আপনার ভালোবাসা চাই, আপনার বন্ধুত্ব চাই, আপনার মহব্বত চাই, আপনি আমার অভিভাবক হবেন, আপন করে নিবেন, এটা চাই। 2 নম্বরে তাওয়াফানি মুসলিমান, আপনি আমাকে যেদিন মৃত্যু দিবেন মুসলমানের মৃত্যু দিয়েন। ও আলহিকনি বিসসালিহিন। আর 3 নম্বর হলো আল্লাহ দুনিয়াতে, কবরে, আখিরাতে, জান্নাতে আপনার প্রিয় বান্দাদের, আপনার সালিহিন নেক বান্দাদের সঙ্গে আমাকে মিলায়া দিবেন, আমাকে সঙ্গী বানাবেন। অতএব প্রিয় ভাই আমার, আমাদের মহান বুজুর্গরা, আমার শ্রদ্ধাভাজন আসাতেজায়ে কেরামরা, আল্লাহওয়ালারা এসেছেন, কথা বলবেন। আমরা সবাই দোয়া করব, এলাকাবাসীর জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা প্রতিটা মুসলমান, পুরুষ নারী, ছোট বড়, এই মহল্লার সবগুলো মুসলমানকে আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা। বক্তা 3 জনই আমার উস্তাদ, আর 3 জনের ছাত্র আমি একজন, আলহামদুলিল্লাহ। 3 জনই আমার উস্তাদ। আজকের যিনি প্রধান অতিথি, সারা বাংলাদেশের হাজারো লাখো মাদ্রাসা উলামায়ে কেরামের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয়, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, সেই ছোট্টবেলায় প্রাইমারি স্কুল পাশ করার পরেই যেই উস্তাদের সাহচর্যে আমরা পড়ালেখা করেছিলাম, যিনি আমাকে আদর করতেন, মহব্বত করতেন, মায়া করতেন, স্নেহ করতেন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম
বাংলাদেশের অন্যতম মুরব্বী, ইসলামের যেই কোনো মুহূর্তে দিন ইসলাম নিয়ে সবার আগে গর্জে ওঠেন যারা, কথা বলেন যারা, সেরকম একজন মহান ব্যক্তিত্ব সিপাহসালার হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব, আমাদের কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত সিনিয়র সহসভাপতি, আমাদের সারা বাংলাদেশের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমি হযরতেরই ছাত্র। ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা যখন শুরু হয়েছে, সর্বপ্রথম যেই বেস দিয়ে ছাত্রদেরকে নিয়ে দারুল আরকাম মাদ্রাসা শুরু হয়েছিল, আমি সেই বেসের ছাত্র। আমাদেরকে দিয়েই মাদ্রাসা শুরু হয়েছে। আজকে সেই মাদ্রাসা আমরা মসজিদের পাশে ছোট্ট রোমে হুজরার মতো কামরায়, হুজুরের পুরাতন বাড়ির পাশে, ওইখানেই আমরা প্রথম পড়ছি। সেই সময় একটা ছোট্ট একটা রুমের মধ্যে সেই দারুল আরকাম আজকে সারা পৃথিবী খ্যাত মাদ্রাসা। এখন বিশাল জায়গার মধ্যে অনেক সুন্দর মাদ্রাসা। পুরাতন যেই মসজিদ, এই মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ আমরা নিজেরা থাকতে করছি। অনেক একবার মেড্ডা থেকে, সেখান থেকে আবার ঘাটুরা 1 নম্বর গ্যাস ফিল্ডের কাছে, সেখানে একটা ভাড়া বাড়িতে আমরা 1 বছর পড়ছি। সেখান থেকে আবার এই বর্তমান পুলিশ লাইনের অপোজিটে যেই মাদ্রাসা, যেখানে স্থায়ী জায়গা, সেখানে আমরা থাকতেই টিনের ঘরে করছে হুজুরে। তখন আমরা আসছিলাম, মসজিদটাই শুধু তখন বিল্ডিংয়ের ছিল, আর আমরা টিনের ঘরেই থাকতাম। আলহামদুলিল্লাহ, আমাদের সেই স্বপ্নের মাদ্রাসা আজকে বাংলাদেশের শীর্ষ মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার, আমার সেই মাদ্রাসার বর্তমান যিনি শেখুল হাদিস, বিদগ্ধ মুহাদ্দিস, একজন মুত্তাকি আল্লাহওয়ালা মুহাক্কিক আলেম দ্বীন, আজকের এই আয়োজনের যিনি অন্যতম অতিথি, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা মুফতি আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুরও দারুল আরকামে আমার সরাসরি উস্তাদ। এরপরে আজকের অন্যতম আলোচক, আজকের অন্যতম মেহমান, আমার পরম প্রিয় পরম শ্রদ্ধেয় শায়েখ। আমার জিন্দিগিতে আমি যাকে অনুসরণ করে চলি, যার ভালোবাসা আদর স্নেহে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই, আমার সেই প্রিয় শায়েখ, শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম। তিনিও আমার একে তো শায়েখ, তার আগে উনি আমার উস্তাদ। আলহামদুলিল্লাহ, তিনিও আলহামদুলিল্লাহ এরই মধ্যে এসেছেন। তাইলে আমি প্রথমেই এ কথা দিয়ে শুরু করছিলাম, পরিমাণে ছোট্ট হলেও আয়োজন, কিন্তু গুণগত মানে আজকের এই আয়োজন অনেক ঊর্ধ্বে। সংখ্যায় কম হইতে পারে, জনবল লোক পরিমাণ কম হোক, কিন্তু গুণগত মান, আল্লাহওয়ালাদের উপস্থিতি এতটা বৃষ্টিমুখর পরিবেশে, কাদাযুক্ত রাস্তায়, আমার তিনজন উস্তাদ আলহামদুলিল্লাহ মুরব্বী, বাংলাদেশের মুরব্বী, সারা পৃথিবীর হাজারো দিনদার মুসলমান যাদেরকে শ্রদ্ধা করে, এমন তিনজন বুজুর্গ আলেম আল্লাহওয়ালা আজকে মিরপুর দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসায় এসেছে। এটা নিঃসন্দেহে স্পষ্টত এটা বোঝা যায়, ইনশাআল্লাহ কোন বিরোধিতায় এই মাদ্রাসা থামবে না। ইনশাআল্লাহ থামবে না, ইনশাআল্লাহ থামবে না, থামবে না। এটাই বাস্তবতা। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এটাই বাস্তবতা। এত বড় মহান বুজুর্গদের কদম পড়েছে যেই মাদ্রাসার জমিনে, এটা দারুল উলুম দেওবন্দের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন চাইলে একদিন এখানেও
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মতো বিশাল মাদ্রাসা হতে পারে। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য এটা কঠিন নয়। বান্দা করলে কঠিন, আল্লাহ চাইলে কি নয়, কঠিন না, কঠিন না। সেই ছোট্ট দারুল আরকাম 1992-93 সালে আমরা যখন পড়ছি তখন তো এই ছোট্টই ছিল। কে ভাবছিল সেদিন আজকে এত বড় মাদ্রাসা হবে, আজকে সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে? আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে। থেকে দোয়া করি আমরা যারা উপস্থিত আছি আমরা কম হই, কিন্তু আমাদের মালিক তো বড়, আমাদের মালিক তো বড়। আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমরা যার সাথে সম্পর্ক যুক্ত তিনি বড়, তিনি আলা কুল্লি শাইইন কাদির। অতএব আল্লাহ চাইলে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন উত্তম ভাবে এই মাদ্রাসাকে কবুল করে, সমস্ত ফিতনা ফাসাদ, সমস্ত বিরোধিতা, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা যেন এই এলাকার মানুষগুলোকে মদিনার আনসার বানিয়ে দেয়। বলেন আমিন। আল্লাহ চাইলে অসম্ভব, কথা বলেন না অসম্ভব কি না, বলেন না অসম্ভব। আল্লাহ চাইলে অসম্ভব না। ইয়াসরিবের মুসলমান, ইয়াসরিবের যেই মদিনার পূর্ব নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা যারা গ্রহণ করেছে, ইয়াসরিবের মুসলমান হয়েছে, আনসার যারা মদিনার মানুষ, তারা মূর্তি পূজক ছিল। আউস এবং খাজরাজ এই দুই গোত্রের লোক মূর্তি পূজক ছিল, তারা মূর্তি পূজা করত। আর এই ইয়াসরিবের মধ্যে আগের থেকেই আসমানি কিতাবের অনুসারী ইহুদি আহলে কিতাব, মুসা আলাইহিস সালামের অনুসারী তারা ছিল, বসবাস করত। কিন্তু এই আউস এবং খাজরাজ গোত্রের লোক যারা মূর্তি পূজক, তাদের সাথে মদিনায় মানে ইয়াসরিবে অহরহ ইহুদিদের সাথে ঝগড়া হতো, মারামারি হতো। তো ঝগড়া হলে এই মূর্তি পূজক গ্রুপের সাথে ওই ইহুদিরা পায়রা উঠত না ফিডাফিডিতে, আর না পারলেই তখন তারা বলতো এই ইহুদিরা যে রাখো, এখন আমগরে মারতেছে তো, ও চিরেই অল্প কিছুদিনের মধ্যে শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এই মদিনায় আসবে, এই ইয়াসরিবে আসবে। আমরা জানি, আমগো কিতাবে আছে, আমরা তার পক্ষ অবলম্বন করে তোমাদেরকে ফিটমু, এই সময় শাস্তি আমার এটার প্রতিশোধ নেব। আউস খাজরাজ গোত্রের লোকদেরকে বলতো। এই যে পিড়াপিড়ির কারণে প্রায় সময় নবীজির নাম এরা ইহুদিদের কাছ থেকে শুনতো, ওই ঝগড়া লাগলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 3 বছর পূর্বে এই ইয়াসরিব থেকে মূর্তি পূজক 6 জন লোক মক্কায় হজ্জের জন্য জাহিলি নিয়মে মানে ইসলাম পূর্ব যুগের নিয়মে হজ করার জন্য ইয়াসরিব থেকে মক্কায় আসছিল। মিনার তাবুতে থাকাকালীন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে তখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এই দাওয়াতেরই এক পর্যায়ে এই 6 জন লোকের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হয়েছে। নবীজি তাদেরকে এই মিনার তাবুতে হজ্জের সফরে ইসলামের দাওয়াত দিছেন, কালেমার দাওয়াত দিছেন। দিছে আর তারা বলল এরা কিন্তু মূর্তি পূজক, এরা ইহুদি না। তো এরা বলল যে তোমার নাম কি? বলছে মুহাম্মদ। বংশ কি? কুরাইশ। সার্বিক সব কথা শুননা তারা 2 জন বা 3 জন প্রথম দেখছে নবীকে। তো বলছে আমাদের সাথে আরো 2-4 জন লোক আছে, একটু মশওয়ারা করে ঠিক এই জায়গায় আগামীকাল এই টাইমে তুমি থাকবা, আমগো আরো কয়েকজন আছে হেগরে নিয়ে এই টাইমে আসবো, আমরা একটু রাত্রটা পরামর্শ করি। তারা 6 জন একত্রে এই 2-3 জন বলল বুঝাইয়া, কয় শোনো, ওই যে কাজ্জা লাগলে ইহুদিরা যার নাম কয় হে কিন্তু বাইরে হয়ে গেছে, সে ইসলাম প্রচার করতেছে, হ্যাঁ সে অনেক লোককে অনুসারী বানাইছে। এক কাজ করো,
ইয়াহুদিরা জানবার আগে আগে, ওরা কালেমা পড়বার আগে আগেই আমরা কালেমা পড়ে লাইল। হ্যাঁ, তখন এই 6 জন একমত হইছে আগামীকাল আমরা নির্দিষ্ট সময়ে মুহাম্মদের হাতে কালেমা পড়ব। সুবহানাল্লাহ। পরের দিন এই ইয়াসরিবের 6 জন লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ছে। এরপরে তাদের দাওয়াতে পরবর্তীরা ধীরে ধীরে দ্বিতীয় বছর আরো কিছু লোক কালেমা পড়ছে। তৃতীয় বছর প্রায় 70-এর চাইতে বেশি লোক কালেমা পড়ছে। তারপরে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হিজরত করেই গেছেন। এবং তখন ব্যাপকভাবে এই মূর্তি পূজক গ্রুপ, যাদের ব্যাপারে আশঙ্কা করা হচ্ছিল তারা বেশি বিরোধিতা করবে, ইহুদিরা পক্ষ নিবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল আল্লাহর দয়ায় মূর্তি পূজকরাই হয়ে গেছে সব কালেমাওয়ালা, আর ইহুদিরা রয়ে গেছে বিরোধিতাকারী এবং দুশ্মনীকারী। সেই দুশ্মন আজও বিরোধিতা করে। পৃথিবীর যেখানে কওমি মাদ্রাসা, সব তো আমাদেরই মাদ্রাসা, সবই তো আমারই ছাত্র, সব তো আমারই উস্তাদ। আমি হিসাব দেব কেমনে হিসাব দেব? এই জন্য জানি না আমাদের মাদ্রাসার ছাত্র কতজন, মানে আল্লাহ তাআলা। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি মূলত আমার একান্ত প্রিয় বন্ধু, সেই ছোটবেলায় আমার জিন্দেগির প্রথম প্রতিষ্ঠান দারুল আরকাম আল ইসলামিয়া জামিয়া, ওই মাদ্রাসায় ছোট্টবেলায় আমরা যখন পড়ালেখা করছি, আমার সেই ছোটবেলার সাথী, একসাথে পড়ালেখা করেছি, আমার সেই প্রিয় বন্ধু, প্রিয় ভাই, প্রিয় সাথী, বাংলাদেশের একজন আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজে কোরআন, আলেমে দ্বীন, হাফেজ কারি মাওলানা আবু হানিফ। এই বন্ধুর বাড়ি এটা। তার বাড়িতে সীমাহীন মেহনত করে, অনেক ভয় ভীতি, অনেক হিংসা বিদ্বেষ, অনেক হুমকি ধমকি, অনেক কিছুকে পেরিয়ে প্রিয় ভাই এই মাদ্রাসাটা শুরু করতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ সেই আমন্ত্রণে, সেই দাওয়াতে, প্রিয় বন্ধুর আহ্বানে আমি ইদা হাওয়া। তো আল্লাহ তাআলা বলেন, এক তারা যেমন সারা রাত জ্বলে ডুবে যায়, আমার বন্ধুও 23 বছর সারা পৃথিবীতে আলো জ্বালিয়ে এরপরে ডুবছে, মানে ইন্তেকাল করছে, মানে আমার কাছে আসছে। ওয়ান নাজমি ইদা হাওয়া, কসম করছি আমি আল্লাহ তারকার, নক্ষত্রের যখন তা ডুবে যায়। এরপর আল্লাহ তাআলা কি বলে? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ তাআলা বলেন, মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী। কি মায়া করে বলছে আল্লাহ মুহাম্মদ। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়াবাসী শোনো, মক্কাবাসী শোনো, মুহাম্মদ অপরিচিত কেউ না, মুহাম্মদ জিন না, মুহাম্মদ ফেরেশতা না, মুহাম্মদ চাঁদের দেশের কেউ না, মুহাম্মদ মঙ্গল গ্রহের কেউ না, মাটির নিচের কেউ না, পাহাড়ের চূড়া থেকে ভেসে আসা না। সাহিবুকুম, সে তোমাদের সাথী, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী, তোমাদের স্বজন, তোমাদের বন্ধু, তোমাদের আপনজন। সাহিবুকুম, কি মহব্বতের শব্দ। মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু তোমাদের সাথী, সাহিবুকুম তোমাদের সঙ্গী। তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, হে মক্কাবাসী শোনো, দুনিয়াবাসী শোনো, খবর লাগাও, খবর নেও, আমার এই বন্ধু মুহাম্মদ 40 বছর দিন রাত, সকাল বিকেল দুপুর, শয়নে স্বপনে, হাঁটা চলা, উঠা বসা, আহার নিদ্রা, সবকিছু গোপন কোনো জায়গায় বেড়ে ওঠে নাই।
এই মক্কাতেই বড় হইছে, এদের চোখের সামনে বড় হইছে, এদেরই সাথে বড় হইছে, তাইলে এদেরই সঙ্গী, এদেরই ভাতিজা, এদেরই আত্মীয়, এদেরই স্বজন। আল্লাহ তাআলা বলেন তোমাদেরই সাথী সে, তোমাদেরই মাঝে বেড়ে ওঠা, বড় হওয়া, তোমাদের মাঝে জীবন কাটানো আমার বন্ধু, আমার মুহাম্মদ। তাই তোমরা তো দেখলা মা দাল্লা, গত 40 বছরে কোনোদিন সে পথভ্রষ্ট হয় নাই, আমা গাওয়া, বিপদগামীও হয় নাই। তাইলে এখন নবী বানানোর পর, রাসূল বানানোর পর, কোরআন নাজিল করার পর এখন সে পথ ধারা, গোমরা, বোঝে না, ভুল বলে, এটা বলো কেমনে তোমরা? হ্যাঁ, তোমরা না গত 40 বছর তাকে আল আমিন বলছো, বলে নাই? কথা বলেন না? মক্কাবাসী বলছে কি না? ওই যে কাবা ঘরের পাথর হাজরে আসওয়াদ রাখা নিয়ে ঝগড়া হয়েছিল মক্কার কুরাইশ সর্দারদের মধ্যে। নবীজির বয়স যখন 35, তখন মানে তখনও তিনি ইসলামের দাওয়াত শুরু করে নাই, তখন ফয়সালা হয়েছিল কাবা ঘরে প্রথম পরের দিন ভোরে যে আসবে সে ফয়সালা করবে। সবাই তাকাইয়া ছিল কে আসে, কে কাবা ঘরের দিকে প্রথম যায়। সবাই দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যায়। সাথে সাথে সব সর্দাররা বলছে হ্যাঁ যা আল আমিন, আল আমিন আসতেছে, অতএব আমরা তাকে মানি, তার ফয়সালাই আমরা মেনে নেব। তো আল্লাহ নবীর ফয়সালা মেনে নিছে। তাইলে বোঝা গেল নবুয়তের পূর্বে 40 বছরের আগেই তো তোমরাই তো তাকে আল আমিন বলছো। যেই সমাজটার মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, এটা কোনো গোপনীয় বিষয় ছিল না, ডাইলবাতা ছিল। কথা বলেন না? যার তার ইচ্ছা, যা ইচ্ছা তাই করতে পারত, কোনো বাস বিচার, নিয়ম কানুন কিচ্ছু ছিল না সেই সময়ে। ওই অবস্থায় একটা লোক 40 বছরে কোনোদিন কোনো অপরাধের সাথে 1 সেকেন্ডের জন্য যুক্ত হলো না। তোমরা কি এটা দেখো না? তোমরা কি এটা বুঝো না? কথা বলেন না? এরপরে আল্লাহ তাআলা বলেন তোমরা তো জানো এই মুহাম্মদের বাবা নাই, মা নাই, দাদা নাই, অভিভাবক হারা যেই ছেলে এতিম, সে তো আরো আগে এলোমেলো হয়ে যাওয়ার কথা। যেখানে কোনো নিয়ম কানুন নাই, যেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, মক্কাবাসীর মধ্যে কোনো শিক্ষা দীক্ষার কোনো প্রচলন ছিলই না। তাইলে যেখানে কোনো পড়ালেখা নাই, শিক্ষা দীক্ষা নাই, কোনো নিয়ম কানুন নাই, কোনো বিচার নাই, কোনো আখলাক চরিত্রের কোনো বালাই নাই, সেখানে তার বাপ নাই, মা নাই, দাদা নাই, সেখানে আরো বেশি এলোমেলো হয়ে যাওয়ার কথা। অথচ আমি 40টা বছর একটানা তাকে এভাবে বড় করছি, তার চরিত্রে একটা দাগ বসাবার মতো, স্পট লাগাবার মতো তোমাদের তো কারো সাহসী কুলাইল না। তাইলে আল্লাহ তাআলা বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। শোনো মক্কাবাসী, শোনো দুনিয়াবাসী, আমি রব্বুল আলামিন কসম করে বলছি, তোমাদের সঙ্গী মুহাম্মদ, তোমাদের সাথী মুহাম্মদ, তোমাদের আপনজন মুহাম্মদ, সে কখনো পথভ্রষ্ট হয় নাই, ওয়া মা গাওয়া, বিপদগামী হয় নাই, কখনো ভুল পথে যায় নাই, কখনো অন্যায় দিকে যায় নাই, এক বিন্দু অপরাধ আর গুনার সাথে নিজেকে 1 সেকেন্ডের জন্য জড়ায় নাই। সুবহান। কেন অনুসরণ করবা না? কেন তাকে মানবা না? কেন এই বন্ধুকে গ্রহণ করবা না? কেন এই নবীর সুন্নত ধরবা না? তার চরিত্রে তো কোনো কলঙ্ক নাই, তার চরিত্রে তো কোনো দাগ নাই, তার চরিত্রে তো কোনো ত্রুটি নাই, তার রাতও পরিষ্কার, তার দিনও পরিষ্কার,
তার একাকীও সুন্দর, তার সবার মাঝেও সুন্দর, ঘরেও সুন্দর, বাহিরেও সুন্দর। সুবহানাল্লাহ, সুন্দর কিনা? তারপরে সাহিবুকুম, তোমাদের সাথী, অপরিচিত কেউ না। অপরিচিত হইলে তোমরা বলতা হে করতে আইছে, আমরা চিনি না হুনি না, আন্তাজাকাল অনুসরণ করলে হবে নাকি? এরপরে ফেরেশতা হইলে বলতা, আও মানুষ হইলে না বুঝতেন। হ্যাঁ ফেরেশতা, আপনি কেমনে বুঝবেন আমরা দুঃখ? জিন ওই জিন না। এই দুরূদ শরীফ, এটা একটা দুরূদ শরীফ, নবীজির দুরূদ। এখানে এই উম্মি শব্দটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। এখানেও ঠিক আন-নবিয়্যিল উম্মি, এই যে কোরআনের শব্দ, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নবিয়্যিল উম্মি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুরূদ শরীফটা যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে 80 বার পড়বে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এই দুরূদ শরীফ। তাহলে এই দুরূদ শরীফের ভিতরে উম্মি শব্দটা আছে। এখন নবীজির সিফাত এটা, এবং কুরাইশদের, মক্কার ওনাদেরও সিফাত এটা, ওনারা উম্মি ছিল। আপনার কোরআনুল কারীমের মধ্যে এটা আছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এই যে উম্মিয়িন। এখন এই উম্মি মানে কি? আবারও বলছি, মনোযোগ দিয়ে বুঝেন। উম্মি মানে হলো ওই ব্যক্তি যিনি এই কলম দিয়ে লিখতেও জানে না। উম্মি হচ্ছে ওই ব্যক্তি যিনি আপনার কোনো বইয়ের লেখা, কাগজের লেখা দেখে দেখে রিডিং ফরেজে, আরে আমরা যে দেখে দেখে পড়ি না, রিডিং ফরেজ এটা করছি। এই দেখে দেখে কোনো কিছু দেখে দেখে রিডিং পড়া, এটাও যিনি পড়তে পারে না এবং কলম দিয়ে যিনি লিখতেও পারে না, তারে বলে উম্মি। তারে বলে কি? উম্মি। যিনি লিখতেও জানে না, যিনি আপনার পড়তে জানে না। না, আমি যেমনি কইছি হেমনে করছি, কথা বুঝছেন কিনা বল? দেখে দেখে কি করতে পারে না, পড়তে পারে। এমনি তো পড়তে পারে, এমনি তো কোরআন শরীফ পড়তেই আছে, এমনি তো কথা বলতেই আছে, কথা বুঝছেন না? এমনি তো পুরা কালাম পড়তেছে না। তাই দেখে দেখে কি করে না, পড়ে না, এবং কলমে কি করে না, লেখে না। তারে কি বলে? কোন? উম্মি। আমাদের বাংলা ভাষায় সংক্ষেপে বলার জন্য এটারে নিরক্ষর বলে। এটারে কি বলে? নিরক্ষর। যে লিখতে পারে না, পড়তে পারে না, দেখে দেখে পড়তে পারে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, বৈশিষ্ট্য যে তিনি দেখে দেখে পড়তেও পারতেন না, তিনি কোনো কিছু কলম দিয়ে লিখতেও পারতেন। এটা নবীজির একটা সিফাত, গুণ। এটা একটা বৈশিষ্ট্য। এখন বুঝার বিষয় হলো এটা কেমনে বৈশিষ্ট্য। আমাদের সমাজে সর্বত্র সবার কাছে এটা তো দোষ। কথা বলেন না কেন? একটা লোক লিখতেও পারে না, একটা লোক সাইয়া সাইয়া পড়তেও পারে না, এইটা কি গুণ না দোষ? তাহলে আমরা যে কোরআনে আল্লাহ বলতেছে এটা গুণ, নবীজির গুণ। কথা বুঝছেন কিনা বলেন? তাহলে এই কারণে এটা দুইটা কথা বুঝতে হবে। প্রথম এটা বুঝতে হবে, এটা বুঝার জন্য সহজ একটা উদাহরণ, অহংকার করা এটা দোষ না গুণ? কথা সবাই বলেন। অহংকার করা, আমাদের সবার একমত কিনা যে অহংকার করা উচিত, অহংকার করা ঠিক, অহংকার করা উত্তম? এটা কি? দোষ। কিন্তু হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, সরাসরি আল্লাহ তাআলা নিজে বলছেন, অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর, অহংকার আমার স্বভাব, অহংকার আমাকেই সাজে। তাহলে এখন কি উত্তর? কথা বুঝলেন? এখন কি জবাব? এইমাত্র আপনিও বললেন অহংকার একটা দোষ, এখন আল্লাহ তাআলা তো বললেন অহংকার আমার চাদর, অহংকার আমার বৈশিষ্ট্য, অহংকার আমার গুণ, অহংকার আমার সিফাত।
আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাসামতুহু। কি ব্যাপার? তাহলে বোঝা গেল একই জিনিস নিসবতের কারণে ভিন্ন হয়। মাখলুকের দিকে তাকাইলে মানুষের বিবেচনায় অহংকার একটি দোষ, কিন্তু আল্লাহ তাআলার বিবেচনায় অহংকার একটি গুণ। অহংকার একটি কি বলেন না? ঠিক হুবহু হুবহু আপনার আমার বিবেচনায় আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য লেখাও জানে না, দেখে দেখে পড়তেও জানে না, এটা একটা দোষ। কিন্তু রাসূল আকরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা একটা গুণ। এখন প্রশ্ন দ্বিতীয়, কিভাবে, কেন ওনার জন্য এটা গুণ? সবার জন্য দোষ হইলে ওনার লাগে গুণ হবে কা? কথা বলেন না কেন? উনিও তো মানুষ, উনিও মানুষ কিনা বলেন না? তার ওনার জন্য গুণ হবে কেন? হ্যাঁ, ওনার জন্য গুণ এই কারণে, ওনাকে দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম যেই মুজিজা প্রকাশ করতে চাচ্ছিলেন দুনিয়াবাসীর সামনে কিয়ামত পর্যন্ত, এটার জন্য এটা দরকার। এটার জন্য এটা কি দরকার? আপনি আমার জন্য লেখা শিখা দরকার, আপনি আমার জন্য সাইয়া সাইয়া ফরা শিখলে বালা, কিন্তু নবী মুহাম্মদের জন্য এটা না থাকা দরকার, না থাকলে বালা। কেন ভালো? কারণ আগামী 40 বছর পরে উনি, এই বাচ্চা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী 40 বছর পরে গোটা পৃথিবীবাসীর কাছে সরাসরি আল্লাহর কালাম শোনাবে, আল্লাহর দ্বীন শোনাবে, আল্লাহর শরীয়ত শোনাবে। তখন যেন পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে এগুলো উনি কারো কাছ থেকে শিক্ষা নিছে, অথবা কোনো বই থেকে পড়ে নিছে, অথবা কোনো কান থেকে লেখা নিজে নিজে বানাইছে। আল্লাহ তাআলা বলে 40 বছর, হে মক্কাবাসী, একদিন না, 2 দিন না, 40 বছরে কোনো দিন এই মুহাম্মদ বন্ধু আমার তোমাদের সামনে বড় হইছে, তোমাদের সামনে দিন কাটাইছে, তোমাদের সামনে রাত কাটাইছে, কোনো দিন তিনি একটা অক্ষর লেখা শিখে নাই, কোনো দিন একটা অক্ষর তিনি পড়তে পারে না। তাহলে দুনিয়ার কোনো মানুষ থেকে উনি শিখে নাই, দুনিয়ার কারো কাছে উনি লেখে নাই। অতএব এগুলো উনার, এই কোরআন আজকে যে বলতেছে 40 বছর বয়সে, এগুলো উনার নিজের লেখাও না, এগুলো কারোর থেকে শূন্য ফইরা বই ফইরা কথাও না, ওরা সরাসরি আমি আল্লাহর কালাম। নাই তো যে লোকটা লিখতেও জানে না, যে লোকটা সাইয়া সাইয়া পড়তেও পারে না, সে নিজের থেকে বানাইয়া বলবো কেমনে? কথা বলেন না কেন? কিভাবে বলবে সে? কিভাবে সম্ভব? কথা বুঝছেন কি না বলেন? কিভাবে সম্ভব? আপনি বলেন একটা লোক আপনার সরাসরি আমি দেখছি, আমি দেখছেন 30 বছর ধরে, সে মূর্খ, দুনিয়ার লাইনের কোনো পড়ালেখা নাই, এখন হঠাৎ করে আল্লাহর কথা চমৎকার সুন্দর করে বলতেছে। আপনি কি এটা তো অবাক হবেন না? কেন অবাক হবেন? যে তার তো এরকম বলার কথা না। তখন আপনি কি বুঝে নিবেন? সরাসরি এটা আল্লাহ প্রদত্ত, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা চাইছেন আমি আমার বন্ধুকে দিয়ে কোনো একটা অক্ষর লেখাবো না, কারো কাছে পড়াবো না, যাতে করে দুনিয়াবাসী বুঝে যে একটা লোক যে লিখতেও জানে না, পড়তেও জানে না, এরপরও উনি এত বড় শ্রেষ্ঠ দামি কথা কোরআন কিভাবে পড়ে, কিভাবে বলে, এত সুন্দর জীবন সাজায়, কিভাবে কিভাবে হাঁটবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে চলবে, কিভাবে খাইবে, কিভাবে ঘুমাবে, কিভাবে হাসবে, কিভাবে কাঁদবে, কিভাবে কথা বলবে, কিভাবে উপরে উঠবে, কিভাবে নিচে নামবে, কিভাবে বাজারে চলবে, কিভাবে ঘরে চলবে, এই সব কিছু এত সুন্দরে সাজাইয়া দিল নিজে নিজে। কেমনে সম্ভব? যে লোকটার পড়া নাই, যে লোকটার লেখা নাই। তাহলে এটাই প্রমাণ করে এটা সরাসরি আল্লাহ কর্তৃক, ঠিক কিনা বলেন না? আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা বলেন উম্মি
দুনিয়ার লেখা জানে না, দুনিয়ার পড়া পড়তে পারে না দেখে দেখে, এটা তোমাদের জন্য দোষ হইতে পারে, আমার বন্ধুর জন্য এটা গুণ। ঠিক যেমনি ভাবে অহংকার এটা তোমাদের জন্য দোষ হইতে পারে, আমি আল্লাহর জন্য এটা গুণ। অহংকার আল্লাহর জন্য কি গুণ, গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য আল্লাহ তাআলা ওনাকে উম্মি বানাইছেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহানত না, এটা নবীর অপমান না, এটা নবীর কি না বলেন না, অপমান, বরং এটা মুজিজা, বরং এটা কি বলেন, আল্লাহ দেখাইছেন একটা লোক একটি অক্ষরে লিখতে পারে না, একটা বাক্য সাইয়া সাইয়া পড়তে পারে না, সে কিভাবে এই কথা বলে? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এগুলো কিভাবে বলে? সে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আছে, এজন্য বল, এজন্য বল। এজন্যই আল্লাহ তাআলা প্রমাণ করছেন যে তোমরা যদি সাহস হয়, যদি মনে হয় এগুলা মুহাম্মদের বানানো, যদি মনে হয় তার রাত্রে বসে বসে লেখে, অথবা অন্য কারো বইটই ফইরা তারপরে এগুলো সাজাইছে সুন্দর কথা, তাহলে তোমরাও এর সমান বানাও। আল্লাহ বলছে কিনা কথা কর? মক্কাবাসী পারছে? পারছে? একবারও আজকে পর্যন্ত পারছে কেউ? আরে কেন পারল? কারণ এটা যে আল্লাহর পক্ষ থেকে। মানুষের বানানো হইলে কবিতা দেখে কবিতা লেখা যায়, লেখা যায় কিনা? গল্প দেখে গল্প লেখা যায়। স্যারেরা শিক্ষকেরা বাড়ির কাজ দেয় না, এটা দেখে দেখা এই যে তোমারে কয়টা করাইয়া দিলাম, এবার তুমি নিজে নিজে লেখো, প্যারাগ্রাফ লেখে, ভাব সম্প্রসারণ লেখে। তাইলে বোঝা গেল মানুষের বানানোটা আরেকজনও বানাইতে পারে, কিন্তু যেটা আল্লাহ তাআলা রেডি করে দিছেন সেটা আর কেউ বানাইতে পারে না। এজন্য উম্মি এটা আল্লাহর নবীর সিফাত। এটা দোষ না সিফাত? বলেন, এটা দোষ না গুণ? গুণ, এটা গুণ। চলেন এরপরে আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার হলো, 1 নাম্বার হলো রাসূল, বলেন তো কি? 2 নাম্বার নবী, 3 নাম্বার উম্মি, 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন পিছনের আসমানি কিতাব তাওরাত এবং ইনজিল আমি আল্লাহ তাআলা আমার এই বন্ধুর নাম, আলোচনা, সিফাত, গুণাগুণ, বৈশিষ্ট্য, পরিচয়, চেহারা, আকার আকৃতি, তার আখলাক চরিত্র সবকিছু আমি আল্লাহ পিছনের কিতাবগুলোতেও স্পষ্ট বলে দিয়ে